সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তপন স্যার, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, খুলনা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আলোচ্য বিষয় উৎপাদন ব্যয় বিবরণী। আজ এটির দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসটিতে বুঝিয়েছিলাম উৎপাদন ব্যয় বিবরণী কাকে বলে, উৎপাদন ব্যয় বিবরণীর আওতা পরিধি, উৎপাদন ব্যয় বিবরণীর উৎপত্তি। আজ আমি আলোচনা করছি উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য, আর্থিক হিসাব এবং উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য কী এবং উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানসমূহ কী কী। তাহলে আসা যাক, উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য কী। উৎপাদিত পণ্যদ্রব্য এবং সেবাকর্মের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করার লক্ষ্য সামনে রেখে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উন্মেষ ঘটেছিল। আধুনিককালে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কেবলমাত্র পণ্যদ্রব্য এবং সেবাকর্মের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করার কাজেই সীমাবদ্ধ নয়। এর লক্ষ্য ব্যাপক এবং বিস্তৃত। বর্তমান যুগে উৎপাদন ব্যয় হিসেবের গুরুত্ব সর্বজন স্বীকৃত। তাহলে আসা যাক, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী কী। উদ্দেশ্যাবলী: উৎপাদন ব্যয় নির্ধারণ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ, মুনাফা নির্ণয়, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রকল্প মূল্যায়ন। এবার আসা যাক উৎপাদন ব্যয় নির্ধারণে। উৎপাদন ব্যয় নির্ধারণ করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। প্রত্যেক প্রকার কার্যের, উৎপাদিত পণ্যের উৎপাদন পদ্ধতি, প্রক্রিয়ার ও চুক্তির জন্য মোট কত ব্যয় হয়েছে, অর্থাৎ মোট কী পরিমাণ কাঁচামাল, শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ ব্যয়িত হয়েছে তা পৃথকভাবে নির্ণয় করা হয়ে থাকে। এর সাহায্যে চলতি কার্যের ব্যয়ও পৃথকভাবে নির্ণয় করা হয়ে থাকে। এবার আসা যাক উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে। কেবলমাত্র উৎপাদন ব্যয় নির্ধারণেই যথেষ্ট নয়, বরং ব্যয় নিয়ন্ত্রণ করাই উৎপাদন ব্যয় হিসেবের মুখ্য উদ্দেশ্য। ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য মান ব্যয় হিসাব এবং বাজেটকে সহায়ক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। উৎপাদিত দ্রব্য বা সেবার মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় নিরূপণ করা হিসাব বিজ্ঞানের যেমন গুরুত্ব, তেমনি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রমাণ ব্যয় পদ্ধতিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমে কাঁচামালের ব্যয়, শ্রম ব্যয় ও পরোক্ষ উপরিব্যয়সমূহ বাজেট ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে ব্যয় নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ফলশ্রুতিতে উৎপাদন ব্যয়ের উপাদান যথাযথ নিয়মে নিয়ন্ত্রিত এবং উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে। এবার আসা যাক দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণে। ব্যয়ের সঙ্গে মুনাফার সামঞ্জস্য বিধান করে সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা উৎপাদন ব্যয় হিসাবের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এক্ষেত্রে উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রয়োজনীয় ও প্রত্যাশিত মুনাফা সংযুক্ত করে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ণয় করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ ও ক্রমোন্নতির গতিধারাকে বজায় রাখার জন্য দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণের
ভূমিকা অবশ্যই অপরিহার্য। এবার আসছি মুনাফা নির্ণয়ে। একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ মুনাফা অর্জিত হয় তা নির্ণয় করা উৎপাদন ব্যয় হিসাবের একটি অন্যতম উদ্দেশ্য। পণ্যের একক ভিত্তিতে, প্রক্রিয়ার ভিত্তিতে, মোট ভিত্তিতে এবং সময়ের ভিত্তিতে এ মুনাফা নির্ধারণ করা হয়ে থাকে। অবশ্যই একটি প্রতিষ্ঠানে মুনাফা নির্ণয় উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসা যাক বাজেট ও পরিকল্পনা প্রণয়নে। ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সহায়তা করা উৎপাদন ব্যয় হিসাবের একটি উদ্দেশ্য। নগদ বাজেট, বিক্রয় বাজেট, উৎপাদন বাজেট ও মাস্টার বাজেট প্রণয়ন করা প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে পরিকল্পনা রচনায় উৎপাদন ব্যয় হিসাব সহায়তা করে থাকে। সাধারণত চলতি উৎপাদন ও বিক্রয় এবং এদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার খরচ, অপচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে এবং এগুলোর ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাবনা বিবেচনা করে বাজেট ও পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং সময়মতো এর ব্যবহার উল্লেখ করা হয়ে থাকে। সুতরাং উৎপাদন ব্যয় হিসাব বাজেট ও পরিকল্পনা প্রণয়নে যথেষ্ট গুরুত্ব পালন করে থাকে। এবার আসা যাক ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ। শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। বিশেষ দ্রব্যের উৎপাদন লাভজনক কিনা তা নির্ধারণ করে লাভজনক প্রকল্পের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে যন্ত্রপাতির অধিক ব্যবহার বা নতুন যন্ত্রপাতির সংযোজন এর মধ্যে কোনটি লাভজনক হবে তা নির্ধারণে ব্যবস্থাপনাকে সহায়তা করা এর উদ্দেশ্য। কোনো দ্রব্য উৎপাদন করা হবে কিনা বা বাহির হতে ক্রয় করা লাভজনক হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপনা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। সুতরাং তোমরা বুঝতে পেরেছ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব অনস্বীকার্য। এবার আসা যাক প্রকল্প মূল্যায়নে। কোনো সরকারি বা আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে কোনো প্রকল্প গ্রহণ করার পূর্বে প্রকল্পটি মুনাফাজনক হবে কিনা তা মূল্যায়ন করা একান্ত প্রয়োজন। কাজেই উক্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, বাস্তব মূল্যায়ন ও সফল কার্যকরণে উৎপাদন ব্যয় হিসাবের ভূমিকা অগ্রণী হয়ে থাকে। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন এবং বাজেট প্রণয়ন প্রতিষ্ঠানকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে সহায়তা করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তাহলে তোমরা বুঝতে পেরেছ উৎপাদন ব্যয় বিবরণী কী উদ্দেশ্যে অর্থাৎ কী লক্ষ্যে উৎপাদন ব্যয় বিবরণী উদ্ভব হয়েছে। এখন আসা যাক উৎপাদন ব্যয় হিসাব এবং আর্থিক হিসাবের মধ্যে পার্থক্য কী। হিসাব বিজ্ঞানের দুটি মৌলিক শাখা আর্থিক হিসাব বিজ্ঞান ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞান উভয়েরই কাজ হল আর্থিক তথ্যাদি সংগ্রহ ও সমাবেশ করে প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবস্থাপক মণ্ডলীকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। আর্থিক হিসাব বিজ্ঞান অবকাঠামোর উপর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ঘটলেও বর্তমানে হিসাব বিজ্ঞানের দুটি প্রধান প্রধান শাখা হিসেবে প্রতিষ্ঠিত। তবে এ দুটি শাখার
কোনোটি এককভাবে স্বয়ংসম্পন্ন নয়, একটি অপরটির পরিপূরক। একটি অপরটির পরিপূরক হলেও আর্থিক হিসাববিজ্ঞান ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত করা যায়। আমি তোমাদের কিছু পার্থক্য এখানে পর্যালোচনা করছি। আর্থিক হিসাব বিজ্ঞান ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্যসমূহ: উদ্দেশ্য, দক্ষতা যাচাই, মূল্য নির্ধারণ, আইনগত দিক, প্রকৃতি, সময়কাল, তথ্য সরবরাহ এবং প্রকল্প মূল্যায়ন। আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পার্থক্যের প্রথম দিক হল সংজ্ঞাগত দিক। নির্দিষ্ট সময়ের ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের কলাকৌশলকে আর্থিক হিসাব বিজ্ঞান বলা হয়। অপরদিকে পণ্য উৎপাদনকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মোট ব্যয়, একক প্রতি ব্যয় ও বিক্রয় মূল্য নিরূপণের কলাকৌশলকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। উদ্দেশ্য: ব্যবসায়ের নির্দিষ্ট সময়ে পরিচালনাগত ফলাফল এবং সম্পদ ও দায়ের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবহিতকরণ এবং পর্যালোচনা করাই এর মূল লক্ষ্য। অপরদিকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে উৎপাদন ব্যয় নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় সংকোচন এর মাধ্যমে মুনাফা সর্বাধিকরণ এর মূল লক্ষ্য। দক্ষতা যাচাই: আর্থিক হিসাব রক্ষণ প্রক্রিয়ায় লাভ ক্ষতির হ্রাস বৃদ্ধির সঠিক কারণ জানা যায় না, ফলে দক্ষতা যাচাইয়ের সুযোগ খুবই কম। অন্যদিকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে ব্যয় হিসাব পদ্ধতির প্রক্রিয়ায় লাভ ক্ষতি অর্জনের প্রকৃত কারণ জানা যায়, ফলে জব ব্যয়, প্রক্রিয়া ব্যয়, ঠিকা ব্যয়ের দক্ষতা সহজে নির্ণয় করা যায়। আর্থিক হিসাবরক্ষণের বিভিন্ন প্রক্রিয়ায় পণ্য বা সেবার মূল্য নিরূপণ করা খুবই কঠিন হয়ে থাকে। অপরদিকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে ব্যয় হিসাব পদ্ধতিতে বিভিন্ন জব, প্রক্রিয়া, পণ্য বা সেবার মূল্য নিরূপণ করা খুবই সহজ হয়ে থাকে। উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাবের মধ্যে আরও কিছু পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে, যেমন প্রকৃতি, সময়কাল, তথ্য সরবরাহ এবং প্রকল্প মূল্যায়ন। প্রকৃতি: আর্থিক হিসাব বিজ্ঞানের প্রকৃত খরচের হিসাব রাখা হয়, ফলে ব্যয়ের পার্থক্য নির্ণয়ের কোনো সুযোগ নেই। অপরদিকে উৎপাদন ব্যয় হিসাব প্রক্রিয়া পূর্বনির্ধারিত ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করা যায়। সময়কাল: আর্থিক হিসাব প্রক্রিয়ায় সাধারণত 1 বছর হিসাবকাল ধরা হয়, তবে 6 মাসও হতে পারে। অপরদিকে উৎপাদন ব্যয় হিসাব সপ্তাহ, মাস ও বছর হিসাবকাল হতে পারে। তথ্য সরবরাহ: এই হিসাব প্রক্রিয়ায় ব্যবস্থাপনার চাহিদা অনুযায়ী সকল প্রকার তথ্য সরবরাহ করতে পারে না। তবে উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় সকল প্রকারের তথ্য সরবরাহ করা এবং তথ্য সরবরাহ করতে সক্ষম হয়ে থাকে। প্রকল্প মূল্যায়ন: আর্থিক হিসাব সংরক্ষণ প্রক্রিয়ায় লাভজনক প্রকল্প যাচাই করা অনেকটাই কষ্টসাধ্য। তবে উৎপাদন ব্যয় হিসাবে সহজেই প্রকল্পে লাভজনক কিনা তা যাচাই করা সহজ হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাবের মধ্যে যে সমস্ত পার্থক্য পরিলক্ষিত হয়েছে
একটা সুস্পষ্ট ধারণা পেয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।